বিশ্ব নেতা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা হজ ৪১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরযি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেছি তারা ক্ষমতায় এসে ৪ দফা কাজ করবে। কয় দফা? ১ নম্বর হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। ২ নম্বর হচ্ছে আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। ৩ নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। আর ৪র্থ নম্বর হচ্ছে নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। এই ৪ দফা। তাহলে ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে কয় দফা কাজ করবে? জোরে বলতে হবে, কয় দফা? ১ নম্বর কি বলেন তো? নামাজ কায়েম করবে। ২ নম্বর কি? যাকাত আদায় করবে। ৩ নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিবে। ৪র্থ নম্বর হচ্ছে অন্যায় কাজ থেকে বাধা দিবে। এই ৪টা। আর যদি বাতিলেরা যদি ক্ষমতায় আসে ওরাও কয়েকটা দফা কাজ করে। ১ নম্বর হচ্ছে দলীয়করণ, ২ নম্বর হচ্ছে আত্মীয়করণ, আর ৩ নম্বর হচ্ছে ভারতীয়করণ। এই কয়েক দফা ওরাও পালন করে। ভাইরা আমার, প্রথম দফা হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। ভাইরা আমার, যদি সরকার যদি আগামীকাল যদি ঘোষণা যদি করত, এই শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত গোয়েন্দা বাহিনী ছেড়ে দেওয়া হলো, যে ব্যক্তি শরীয়তের ওজর ছাড়া ১ ওয়াক্ত নামাজ কাজা করবে তাকে ১০,০০০ টাকা জরিমানা সহ ৬ মাস কারাদণ্ডে দণ্ডিত করা হবে। যদি এই ঘোষণা যদি করত, আমার মনে হয় এই বেনামাজি যারা নামাজ পড়ে না এরা মসজিদে এসে ভর্তি হতো। যদি বল ঠিক কিনা কথা? ভাইরা আমার, থানার ওসি যদি তার স্টাফকে নিয়ে যদি নামাজ পড়তো, আর যদি এই ডিসি যদি তার স্টাফকে নিয়ে যদি নামাজ পড়তো, প্রধানমন্ত্রী যদি সমস্ত এমপিদেরকে নিয়ে যদি নামাজ পড়তো, তাহলে গোটা দেশ জান্নাতি পরিবেশে এই পরিণত হতো। এরপর আল্লাহ পাক বলেছেন আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যাকাত দেন, যাকাত দেন, এইটা না। যাকাত আদায় করার দায়িত্ব সরকারের। যাকাত আদায় করার দায়িত্ব কার? সরকারের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাকাত না দেওয়া তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি উটের যাকাত যদি দিতে, তার দড়িটা দিতে যদি অস্বীকার করত, আমি আবু বকর তার জন্য, তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করতাম। ওমর বিন আব্দুল আজিজের সময় এক ব্যক্তি ৩ দিন ধরে যাকাতের মাল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। যাকাত দেওয়ার মতো লোক পাচ্ছিল না। ভাইরা আমার, ওই ব্যক্তি সুদীর্ঘ ৩ দিন ধরে যাকাতের মাল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাকাত দেওয়ার মতো কোনো লোক পাচ্ছে না। হয়রান পেরেশান হয়ে একটি গাছের নিচে বসে আছে। এমন সময় দেখতে পেলাম দূর থেকে এক ব্যক্তি আসতেছে। ওই আগন্তুক ব্যক্তিকে আসা দেখে মনে করলো যে আমার যাকাতের মালগুলি দিয়ে আমার দায় মুক্ত হয়ে যাব। ওই ব্যক্তি যখন কাছে আসলো, বলল যে ভাই, আপনি আমার যাকাতের মালগুলি নেননি, আমাকে দায় মুক্ত করে দেন। ওই আগন্তুক ব্যক্তি এসে বলল যে ভাই, আপনি তো শুধুমাত্র ৩ দিন ধরে যাকাতের মালগুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর আমি সুদীর্ঘ ৭ দিন ধরে আমি যাকাতের মালগুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেওয়ার মতো আমি একটি লোক খুঁজে পাচ্ছি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যদি যাকাত ব্যবস্থা যদি কায়েম হতো, ৫০,০০০ কোটি টাকা এই বাইতুল মালে জমা হতো, আর এগুলি যদি গরিবদের মধ্যে যদি সমবন্টন যদি করা হতো, তাহলে এই দেশে